আজকে অর্ধেক দামেই 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলো বেবি সুইটস মিষ্টি তৈরি করে দেখাবো। একদম নো ফেল রেসিপিতে। বেবি সুইটস কিন্তু ডেজার্টের স্বাদ আর সৌন্দর্য বাড়াতে কোনো তুলনা নেই। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। এই রেসিপিটা ফলো করলে যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। আসুন দেখি কিভাবে তৈরি করা যায়। তৈরি করার জন্য আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ডানো গুঁড়া দুধ। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়েই করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে আমি একটি চালনি দিয়ে চেলে নিচ্ছি। ময়দাটা অবশ্যই চেলে নিতে চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2 চিমটির মতো বেকিং সোডা, বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে লিকুইড দুধ মিশিয়ে এই গোলাটা তৈরি করে নিচ্ছি। একেবারে কিন্তু ঢেলে দিতে যাবেন না। যতটুকু পরিমাপ লাগে ততটুকুই দিবেন। অল্প অল্প করে মিশিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। একদম আঠালো একটা ডো তৈরি হবে। ডোটা তৈরি করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। চাইলে এখানে ঘি বা বাটার দিতে পারেন, তবে আমি কিন্তু আজকে তেল দিয়েই তৈরি করব। তেলটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার ডোটা কিন্তু এখন একদম পারফেক্ট হয়েছে। এবার আমি হাতটা পরিষ্কার করে নিয়ে তারপর ছোট ছোট করে মিষ্টির বলগুলোকে নিয়ে একটু লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। আজকের বেবি সুইটসগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করেই তৈরি করব। চাইলে আপনারা গোল করেও তৈরি করে নিতে পারেন। যারা কখনো মিষ্টি তৈরি করতে পারেন না তারা কিন্তু আজকের এই রেসিপি ফলো করলে একদম নো ফেল রেসিপিতে তৈরি করে নিতে পারবেন। সবগুলো মিষ্টি কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো এক পাশে রেখে শিরাটা তৈরি করে নিচ্ছি। এজন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চিনি, সাথে দিয়ে দিলাম 3 কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এবার চুলার আঁচটা জ্বালিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। শিরাটা কিন্তু এখন ফুটে উঠেছে। শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে শিরাটাকে এক পাশে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু তেলটাকে অনেক বেশি গরম করিনি, একদম হালকা গরম করেছি যেন আঙ্গুল ডুবানো যায়। এবার সবগুলো মিষ্টি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেখতে কিন্তু এখন অনেকটাই ছোট মনে হচ্ছে। এখন কিন্তু মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিইনি, একদম একই রকমভাবে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মাঝে মাঝে এই হাতলটা ধরে কিন্তু একটু নাড়িয়ে দিচ্ছি, না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। মিষ্টিগুলো যখন এই রকম কালার চলে এসেছে তখন আমি এই রকম প্যাচোলা দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি আলতো হাতে। মিষ্টিগুলো একটু লালচে কালার হয়ে এসেছে। এবার এখান থেকে আমি কিছু মিষ্টি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো আমি আজকে 3টি কালারে তৈরি করব। এজন্য এই কয়েকটা উঠিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার এগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু এগুলো আরও একটু লালচে কালার হয়ে এসেছে। এবার এগুলোও শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাকি মিষ্টিগুলোকে কিন্তু আমি কালো জামের মতো কালো কালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। মিষ্টির একই ডো দিয়ে কোনো রকম কালার ছাড়াই কিন্তু 3টি কালারের মিষ্টি তৈরি করতে পারবেন। বাকি মিষ্টিগুলোও কিন্তু শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি আর ঢাকনাটা খুলিনি। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। মিষ্টিগুলো একটু কালারফুল হওয়াতে দেখতেও কিন্তু সুন্দর লাগছে। আমি সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। মিষ্টিগুলো তুলে নেওয়ার পর আমি উপর থেকে একটু শিরা দিয়ে দিচ্ছি। একদম সহজভাবে আজকের এই বেবি সুইটসগুলো তৈরি করে দেখিয়েছি। যে কেউই কিন্তু এই রেসিপিটি ফলো করলে তৈরি করে নিতে পারবেন। আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট হয়েছে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।